বাসা, তুমি বসো, আমি মাকে ডাকছি। ঠিক আছে। মানে আর মানে করতে হবে না, বুঝতে পেরেছি। আপনি 1 4 3। জি বলছিলাম কি, আর বলতে হবে না, থাক থাক থাক। এসে যখন পড়েছেন একটু বসুন না। 1 4 3। আপনি প্রিয়া, আমার বোন। মা, এ হচ্ছে বিজলি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বাহ, নামেও বিজলি, রূপেও বিজলির ছটা। তোমার ছেলে তো আর যা তা মেয়ে পছন্দ করতে পারে না, যাকে বলে একেবারে 1 4 3। কি সব 1 4 3 বলছিস? আন্টি, তুমি সব 1 4 3 বুঝবে না। ও মাই গড, আমাকে কলেজে যেতে হবে, আজ আমার লেগ ডে। বাই 1 4 3, বাই। তোমার বাবার নাম কি? এই এলাকার বিখ্যাত শিল্পপতি জননেতা হিম্মত শিকদার আমার ড্যাডি। এ কি মা, তুমি দেখছি ইন্টারভিউ নেওয়া শুরু করেছো। ইন্টারভিউ করছিস কেন? আচ্ছা তোরা কথা বল, আমি নাস্তা নিয়ে আসছি। আমাকে একটু রং দাও না। আমি হিম্মত শিকদারের ছেলে নওশের শিকদার। আজ কেউ আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। পুলিশ আন্টি, এবারে শয়তানটার পরিচয় পেয়েছি। ওর নাম নওশের শিকদার, ওর বাবার নাম হিম্মত শিকদার। এই হিম্মত শিকদারের জবান এক। গুড, আজ রাইতে সব মাল হালাবুটুর মোড়ে পৌঁছাবি। তুই ঠিক জেনেছিস তো? অফকোর্স আন্টি, অফকোর্স। শেষ পর্যন্ত আরিফ একটা ক্রিমিনালের সঙ্গে, যে লোক পবিত্র মাজারে অস্ত্র পাচার করে। না না, আমি চাই না কোনো ক্রিমিনালের মেয়ের সঙ্গে আমার ছেলে সম্পর্ক থাক। আসুক আরিফ। হ্যালো, আরিফ তুমি? আমি এক্ষুনি আসছি আরিফ। বলো, কি তোমার জরুরি কথা? ইয়ে মানে, আমার কথাটা তুমি কিভাবে নেবে? মানে? তোমার ড্যাডি আর ভাইকে নিয়ে তুমি খুব গর্ব করো, তাই না? হ্যাঁ, কিন্তু হঠাৎ তোমার এরকম চিন্তা ভাবনা? আচ্ছা, যদি কোনোদিন জানতে পারো তোমার ড্যাডি একজন মুখোশধারী শয়তান আর তোমার ভাই একজন দুশ্চরিত লম্পট বদমাশ। আরিফ, এসব কি বলছো? পুলিশের চাকরি করো বলে যাকে যা খুশি তাই? না বুঝলি না, তোমার ধারণা ভুল। তুমি কি জানো তোমার ভাইয়া আমার আমার বোনের ইজ্জতের উপর? আরিফ, ইয়েস। আরিফ, তুমি যা যা বলেছো তার প্রমাণ দিতে পারবে? অফকোর্স। যদি তোমার কথা মিথ্যে হয়? তাহলে আমাদের ভালোবাসা সত্যি হবে, আর যদি আমার কথা সত্যি হয় তাহলে আমার আমার ভালোবাসা। হ্যাঁ বলো, থামলে কেন? থেমেছে এই জন্য যে তোমার কথা সত্যি হলে আমার ভালোবাসার জন্য ড্যাডি আর ভাইয়ের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব। প্রমিস? প্রমিস। আমার ড্যাডি মুখোশধারী শয়তান, ভাইয়া দুশ্চরিত্র লম্পট বদমাশ। না না,
এ কি করে সম্ভব? আমাকে সব জানতেই হবে। কি দেখছো ভাইয়া? একবার এই ছবিটা কেন? ওনাকে চেনো না? ওনার নাম হিম্মত শিকদার। হিম্মত শিকদার? আজ বিকাল 4 ঘটিকায় কৃষ্ণপুরের মাঠে বিশিষ্ট সমাজসেবক জনদরদি হিম্মত শিকদার ভাইয়ের নির্বাচনী জনসভা। শুনলে ভাইয়া, হিম্মত শিকদারের নির্বাচনী জনসভার মাইকিং হচ্ছে। যাই পত্রিকা অফিসে রিপোর্টগুলো জমা দিয়ে আমাকে আবার জনসভায় যেতে হবে। আমার কথাই আইন। এই আদালতের মালিক আমি। আমার হুকুমে তোর ফাঁসি হবে, ফাঁসি। আপনারা কেউ আমার মুরব্বী, কেউ ভাই। আপনারা সকলেই জানেন জনগণের সেবা করতে করতে সারাটা জীবন কাটিয়ে দিয়েছি। এবার আপনাদের দোয়া নিয়ে আমি নির্বাচন করতে চাই। ইনশাআল্লাহ নির্বাচনে জয়ী হতে পারলে আমি মন্ত্রী হব। তখন এই কৃষ্ণপুরের মানুষ আর অনাহারে অধারে থাকবে না। আপনাদের ভালোবাসা দেখে সত্যি খুশি হলাম। তাই আর বক্তৃতা নয়, এখন আমার লোকেরা আপনাদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করবে। শুয়োরের বাচ্চা, মন্ত্রী হবি, জনগণের সেবা করবি। এবার তোর সেবা আমি করব। তুই আমার বাবার হত্যাকারী। তুই হিম্মত শিকদার না, তুই শক্তি পাটোয়ারি।